নিষিদ্ধ ঘোষণার পরও থামছে না রাজধানীতে অটোরিকশার দৌরাত্ম্য। শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিন হাজার হাজার ব্যাটারি চালিত ও সিএনজি অটোরিকশা যাত্রী পরিবহন করছে। জানি তখন তো পেডেল চালালে শক্তি তো বাবা আবার নাই না, তোমার বাদ করে খাইতে আমি তো আর অন্য কিছু করতেও পারি না। আমার এমন গ্রামেগঞ্জে কিচ্ছু নাই, আমার চলাচল করি। এখন সরকার জানে সব নিষিদ্ধ চলতেছে, কিন্তু আমাদের তো কিস্তি মিস্তি আছে, আমাকে তো চলা লাগবো না। তখন এই ভাগে ভুগে চালাই, ধরে ডামডিং দিয়ে দেয়, ডামডিং দিলে চলবে না। আমার আজ পর্যন্ত হয় না ডামডিং, আল্লাহর মধ্যে। এতে যেমন যানজট বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। জাম জটের জন্য এই অটো রিক্সার জন্য চালানো চলতে পারতেছে শহরে। নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যদি এই অটো রিক্সার প্রতি ট্যাক্স বসায় বা লাইসেন্স করে দেয়। আগেকার নিয়মে যে নেম প্লেট দিত, এই প্লেট অনুসারে একটা মালিক এরকম হয়েছে অটো রিক্সা 80টা 90টা করে মানে ছেড়ে দিতেছে, কিন্তু এখন সাধারণ জনগণ পায় না। এটা তদন্ত করে যাতে যদিও ছাড়ে, মালিক প্রতি একটা ছাড়ুক। আজ 30 বছর তোমার। আরো কমছে, অটোতে মানুষ রিক্সা ওঠে না। ইউনুস নামাই যে যান শেষ রিক্সা সব খালি আর কিস্তিতে আজ নামাই একসে কিস্তি চালায়। পুলিশেরা তো ধরে না, টাকা খাই ছাড়িয়ে দেয়। হ্যাঁ, ধরছে 500, 800, 900, 1000 টাকা খাইয়া যাও। রাজপথে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে আনতে বারবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপের অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। বাধার সম্মুখীন হতে হচ্ছে বলতে আমাদের অভিযান নিয়মিত চলতেছে। দেখা যায় যে অটোরিকশা যে যাত্রীগুলো আছে ওনারা মাঝে মধ্যে আমাদের বলতেছে আমরা তো জায়গায় যাবো, আপনারা গ্যারেজে কেন বন্ধ করেন না? আমরা গ্যারেজেও বন্ধ করতেছি। আমাদের সিনিয়র স্যাররা ওই উদ্যোগটাও নিচ্ছে যে গ্যারেজে চার্জ যেখানে হয় ওটা সহকারে বন্ধ করে দিবে। তো একটু সময় লাগতেছে আর কি, এই কারণে প্রচুর অটোরিকশা বেরোয় যাচ্ছে, তো এই কারণে মানে আমাদের অভিযানটা চোখে পড়তেছে না। তো রেগুলারই আমাদের অভিযান চলতেছে। কিন্তু বর্তমানে কি আমরা অটোরিকশা ধরে ডাম্পিং করে রাখতেছি। শাহবাগে ডাম্পিং জোন আছে, ওখান থেকে ধরে ডাম্পিং ঢোকা দিচ্ছি সব। কতদিন পরে এটা হচ্ছে না, সব ওখানে আছে। একটা নির্দিষ্ট সময় পরে হয়তো বা কোনো শর্ত সাপেক্ষে মেন রাস্তায় আসবে না, এরকম কোনো শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা মানে আপনার সম্ভব হবে তো, সবই তো সম্ভব। জনগণ ট্রাফিক আইন এখন মানতেছে, এখন মোটামুটি ভালোই মানতেছে। দেখা যাচ্ছে যে আগের তুলনায় এখন মানতেছে ভালো। যাত্রীদের সুবিধা ও চালকদের জীবিকার প্রশ্নে সরকার, প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে চলছে দোটানা।